তোমায় কেন আহ্বান করেছি জানো? কেন বলো? আমার সে পূর্বের কথা মনে পড়ে গেল। যমুনাকে দেওয়া যমুনা আমার পক্ষে দাঁড়িয়ে জীবন বিরতি সম্পন্ন করবো বলে তোমায় আহ্বান করেছি। যমুনা তোমাকে যেতে হবে মন্দিরে, সেখানে গিয়ে ছলে মনে কৌশলে আমার রানীকে বাহির করে আমার বামে বসাই জীবন বিরতি সম্পন্ন করাতে হবে। যমুনা আরেকটি কথা যমুনা, কি কথা বলে প্রভু? তোমাকে তো ওই বেশে গেলে চলবে না, তোমাকে যেতে হবে ছদ্মরূপ ধারণ করে বৃদ্ধ বেশে বড় আই বেশে যেতে হবে। তাই প্রভু তাই হবে। আমি যেন তোমার মায়ের সেবা করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো প্রভু। বেশ বেশ, আশীর্বাদ করছি। সর্বকাজে জয়ী হও, সর্বকাজে জয়ী হও, সর্বকাজে জয়ী হও। এইবার আমি বর্ণ ধান করে আমার জটিলা বোনের বাড়িতে যাচ্ছি। আরে আরে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙেলার মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙেলার মাঝে
তাই শুনতে পাচ্ছে না। তারা আরেকবার ডাকতে দেখি, বলি ও তুমি রে, ঝুঁকি রে। বুড়িমা, কি হয়েছে? ভুলভাল জায়গায় চলে এসেছো। বুড়িমা, ও ভুলভাল জায়গায় চলে এসেছে। একদমই ভুল জায়গায় চলে এসেছো। এই সব জায়গায় চপ্প করে না, লোক লাঠি নিয়ে চলে আসবে। দূর! মায়েরা দেখেছো? আমি একবার বলে বাড়িতে যে করে কি লাঠি কাঠি নিয়ে আসবে। আরে বোনের বাড়ি যদি হয় মন সারা দেবে, আর যদি বোনের বাড়ি না হয় তোমার সর্বনাশ হবে। ডেকে দেখ। কি মায়েরা একবার কি দেখে দেখো? আচ্ছা যা বল হবে দেখে দেখে পাবে। বলি ও ঝুঁকি রে, ঝুঁকি রে। শুকিয়ে লাল বলি রে বাবারি বাবা কোন সাইডে? শুকিয়ে লাল করে দেবো আমাকে মনে ঠকালে আমাদের। শুকিয়ে লাল করে দেবো সত্যি সত্যি ঠকালে। তোর পুরো আন্দোলনে কিনা কি করবে জানো? তোর মাথা পুরো একদম ফাটিয়ে দেবে। ও দিদি আর কি স্বভাব জানি সেই আমার মধ্যে লাগা। কি আর বলবো, এই গুলামের খালি কি মধ্যে লাগা পেয়ে গেছে। ও দিদি তুই কি ভালো আছিস? একদমই মানে ভালো না। ভালো নেই কেন রে? তোর আবার কি হয়েছে? ও তার ভালো নেই বলছে। আচ্ছা দিদি সে যাই হোক, তুই যখন রাস্তা দিয়ে আসিস চেঙ্গা ছেলে টোল কাটে বলে তাই বুড়ি একে বলে না। দিদি তোকে বলে? হ্যাঁ এ দিদিকে বলে। বলে দিদি তুই কোথায় যাচ্ছিস? ওরাই বুড়ি তুই কোথায় যাচ্ছিস? মায়ের এই বয়স হয়ে গেছে বলে সম্মান দিতে তাও জানে না। আর এখন যে ঘুরো বলবে। আরে ছেলেদেরকে বলে আবার বলবে বুড়ি তুই কোথায় যাচ্ছিস? কেমন হলো করে যা দেখি। তোর পুরো এখন পুরো মাথা পুরো ফাটিয়ে দেবো। এটাই আমার বোন বাড়ি। তুই চুপ করে বসে থাক, আর একবার ডাক দিয়ে দেখি। বলি ও ঝুঁকি রে, ঝুঁকি রে। বলি ও মা ঝুঁকি রে। বলো মা, বাইরে কি ডাকছে একবার গিয়ে দেখে আয় তো। আমি যেতে পারবো না। যাবা যা একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ধরে বের হয়েছে, মায়ের কথা শুনবে না। যাচ্ছি। ও মায়েরা ওই বলে সারা পেয়েছি। এই ঘরের ভিতরে মনে হয় আছে। আচ্ছা তাহলে খুঁজে দেখি সারা তো দিই। তোমার এটা কোথায় গো? ও মায়েরা, এই বৃন্দাবন আছে। যে আমার বান্ধব হয়ে থাকে, কারা কারা তোমার আসপর্দা গিয়ে দেখে আসি তো। ও মায়েরা, তাকে যদি দেখতে পাই কি করবো জানো? ছেড়ে দেবো। সাঁটা দিয়ে বিষ ছেড়ে দেবো। আলোকে টানা। কেটা। এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি দিতে মামুড়ি দেবে, মামুড়ি দেবে, বুঝতে কথা বলে। মায়েরা দেখেছে মা মনে একটা মানে সম্মান দেয় না। কোথায় বয়স্ক মান দিবে, কোথায় সম্মান দিতে হবে তাও মনে হয় শেখায় না। কোথায় এখানে ধরে দাঁড়াবে? ঠাকুর মা, পিসি মা, মামি মা, দাদা মা, কোথায় দাদা মা বলে দিবি? তা না করে কি সোজাসুজি দিবি? বা বুড়ি মা, আমার বাড়িতে এসে আমাকে কি সব বলছো? তুমি কে গো? তোমার পরিচয় দাও। আজকে তোর পরিচয় দে। আমার পরিচয় শুনলে তুমি ভয়ে পালিয়ে যাবে। আরে আমি ভয়ে পালিয়ে যাব না। আরে আমি এখানে থাকবো। আর বাদ তো শুনি। শোনো, আমার নামে 3টি অক্ষর রয়েছে। ও খবরদার বুড়ি, 3 ঠাকুর নয়, 3 অক্ষর রয়েছে। ও কি বলো কি? 3 অক্ষর রয়েছে? তাহলে কি আমার কথাটা শুনবে? আচ্ছা শুনে দেখি। আসলে তুই তোর প্রথমটা বলে দে তো। প্রথম অক্ষরটি হলো ষাঁড় দেখেছে। একে বলে তুমি ষাঁড় দেখেছে, হাত বলবে। মায়ের একটু বলতে হয়েছে কোকি দেখেছে না, তো কোকি লিখেছে বলছে। কিন্তু মায়ের কোন ধারে যাচ্ছে? ও ধারে কাছে দাঁড়া, তার গিয়ে দাঁড়া। হ্যাঁ হুট হ্যাঁ হুট। তুমি কেন দাঁড়াচ্ছ? আইসা কোকি এখানে কোকি হলো বাদ থেকে দেখেছো? আরে তুই তো বলেছিস ওটা তো আমার নামে ও তোরটা প্রথম অক্ষর। তাই তোকে কি বলছি জানিস তো? বলো। তাই বলছি শোন। কুহু কুহু করে যদি ডাকে
কাল প্রথম দেখে ছিল না তোমরা মায়ের একজনের খাতা এই তো দাদু আছে তো এই তো দাদু আছে হ্যাঁ আর দাদু আছে আর দাদু জল থেকে জামাই না একবারে ফুলো আর দাদা তো চিনছে না তাই তোকে কি বলছি জানিস তো বলো তাই বলছি শুনি বাবা তুই ভর্তি আছে আচ্ছা মায়ের একটু বলে দিত কি হয় কুটি তো তাহলে মায়ের একটু বুড়া বয়সে কুটি চাই আরে তুমি কুটি চালাচ্ছ না ফ্যান চালাচ্ছ কেন কুটি চালাচ্ছ সেই কুটি চালাচ্ছ কেন কি বলেছিলাম কি বলেছো আমার নামে তিনটি অক্ষর রয়েছে ও মায়ের আচ্ছা কত আছে আচ্ছা দিছে সেটা বলে দে তো সেটা কি হলো লা কি হলো না এ বাবা ছে 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 কি পুরানে চিপি লাগলো ছে 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 মায়ের সামনে থাকা না পুরো লালে ভর্তি ও কাল থেকে গামছার বিষয় তোরা আমাকে লাল ঘরে ধরতে পারবে না গামছার তাই তোকে কি বলছি আমি তো বলো তাই বলছি শোনো লাল তোরা সে ঘরে ধরতা চমচমের মতো তোমার গামছা দিদি আমার মন ভালো নেই ও দিদি তোর মন ভালো নেই ও দিদি কেন পারে সে জানো তো পাও শুধু তাই শুধু গায়ে কি হয় রে কুটি হায় 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 রে আরে ভাষা কি ব্যাপার না এমনি হাত লাগিয়ে দিচ্ছে না ও আরে কাই সাপ দিলা তোমা হয়ে পড়ে ও হলো সেই দিন আমি ম্যাচিং শিখে দেখতে ভালো করে যারা গভীর এই বুড়ি ও তোমাকে রাখতে তোমাকে ডাকছি তোমাকে ধরে ফেলেছি আবার কি করে তোমার তো ভালো চুল এখানে নাড়ো না ওদিকে তুই সাইড তোরা একবার চুল মেখাতে পারবি সবাই খাওয়া করে ও মানে তোমরা যখন পরিবার থেকে আসবো সবাই চুল মেখাতে আমার আরে বুঝলা চিনতেই পারবে ও বুঝলে কিছু বলবি না তো কিছু বলবো না চলে এসো তাই যাচ্ছি আমি তো ভোলার মার কাইতে পান খেয়েছিলাম ও তুই সে যদি মেথাই উঠিলাম ও ওকে সেই ছাড়তে বেলা ও মনে কি অত বড় হয়ে গেছি আচ্ছা গানগুলো কি কাশ্মীর আপেলের মতো দেখতে আচ্ছা চোখখানি ভুলবে পুরো পটলের ছেলা আচ্ছা মনখানি ভুলবে
তোর মাকে যে বলবি বৃন্দাবন থেকে মাসি এসেছে। বেশ, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে বলে আসছি। ও মা, মা, বৃন্দাবন থেকে বলো মাছি এসেছে। আমি যাচ্ছি ঝাঁটা নিয়ে নদীর উঠে চাপালে। মায়া শুনেছে, আমি বলেছি মাসি এসেছে, আবার খুকিরা শুনেছি মাছি। শুন, তুই তোর মাকে যে বলবি ভালো করে বলবি যে বড় মাই এসেছে। বেশ, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে বলে আসছি। ও মা, মা, আরে আবার কি হলো? বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। বালতি নিয়ে যাচ্ছি রে। হ্যাঁ, আমার গানটা মনে ভালো করে নে। এটা দেখেছিস তো, পুরো এক হাতে ঢুকে আমার এই পাশ দিয়ে গানকে বার করে দেবে। আমার মনে হয় একটু বুঝে আগে বলতে হবে। মা কুত্তি রে, বলো, ভিতরে মাকে যে বলবি কি বলবো? পুরোনো দিনে বান্ধবী এসেছে। বেশ, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে বলে আসছি। ও মা, মা, আবার কি হলো? তোমার জন্মদিনে বান্ধবী এসেছে। আরে মনে পড়েছে, মনে পড়েছে। ওই ঝাঁটা মেরে চাপা দে, আমি ছিঁড়ে করে আসছি রে। তাই দিচ্ছি মা। এতক্ষণ বলতে হবে দাঁড়া দাঁড়া দাঁড়া। তোর মা তোকে কি বলেছে? ছাতা মেরে যাবে তো বলেছে। মানে দেখেছো? তোর মা বলেছে একটু উঠোনটা এখন নোংরা হয়ে গেছে, তাই ঝাঁটা মেরে টাকা দিতে বলেছে। আরে আমরা ঝাঁটা মারতে না বলেছে। মানে দেখেছো তো, ঝেড়ে মেয়ে হয়ে গেছে, জ্ঞান হয় না, এখনো তুই ছোট্ট বাচ্চা। ও মাসি, ভুলে গেছি কি মাকে দেখে দিচ্ছি। ও মা, মা, ও গো, একদম বেশি না, তুমি কতদিন দেখিনি, তাই গো তুমি কি বলছিলে, তাই বলছি শোনো। মনে পড়ে শিল্পীর মকুরে আজ তো বুঝায়া পড়ে রানী। মনে পড়ে
আমি কথা বলতে চাই ও দেখতে পাচ্ছি ও তুই কোথায় কোথায় ও কি হই বাবা রে উনি বাবা মাইরা জানা জানাটা সিমেন্টের কথা শুনে যেন ঢাকা খেয়ে উনি বাবা রে বাবা ও দিদি তুই ভালো আছিস তো হ্যাঁ বোন আমি ভালো আছি তুই কেমন আছিস ও দিদি কি আর ভালো থাকবো কেন রে কেন তোর আবার কি হয়েছে আরে বুঝতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি সারা গায়ে গেটে বাটে ধরতে একদমই ভালো নেই ও বলতে সত্যি তুই একদমই ভালো নেই আরে না রে ও কি বলে ভালো ও দিদি কি হয়েছে আগে আসতে পারি আগে রে কোথায় গল্প টল্প করতে ও বোন তোকে কি আমি বহুত ভালোবাসি আরে সে যাই হোক ও বোন তুমি এখন কি হয়েছে গাছগুলো রয়েছে আরে হ্যাঁ রে দিদি গাছগুলো রয়েছে আরে কতগুলো হবে রে আরে আগে ছিল এখন প্রায় 3 আরে হ্যাঁ তো এই অত কি করছিস কি আর করবে মাইকে ছাতা পড়ে পাড়া বলে বেশি কথা আরে বাকি সব পুকুরে নষ্ট করছিস হায় 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 রে দুধে আগুন লেগে গেছে আরে জল মাইরে দেখেছিস আমি আমার বলতে বলে দুধে আগুন লেগে গেছে বলছি বল আরে আগুন মাইরে কালি কি আগুন আরে বন্ধুরা বলে রাজা ভোর দিকে যাচ্ছে হিরে তবে ভোর বিক্রি হিরে তবে ভোর বিক্রি হিরে তবে ভোর বিক্রি ও দিদি হিরে দামে যদি ভোর বিক্রি হয় তাহলে যদি কেউ দাম কত ও মাইরা দুধের দামটা কত করে আমি জানি মায়ের এখানে দুধের দাম কত করে গো কত করে 40 টাকা করে আচ্ছা মামা এই পাশে জিজ্ঞেস করি ও মায়ের এখানে দুধের দাম কত করে গো 50 টাকা করে ও মায়ের এক টাকা তুমি করে লিখে যাবে আর বাবাকে জিজ্ঞেস করে ও বাবা দুধের দাম কত টাকা করে গো বাবা দেখ মানে 20 টাকা বাবা দেখতে দিতে যাওয়ার বিষয় আর ও তুমি সবাই খাস না মানে কি হবে না এই যে রোগ করার সমস্যা রোগ তুমি খাইতে না দিলে গেছে তো তো এই মাসে যায় ওই যে 25 টাকা আর আমার বলে যদি 50 টাকা করে আর তোমাকে বাজারে পাঠাতে একটু দুপুর করে দে তাহলে আর তোমাকে বাজারে পাঠাতে পারে ও কি হয়েছে রে আরে মোট বাজারে দিতে দেন কত জানিস কত করে রে 100 টাকা করে ও দিদি তাহলে তোর সঙ্গে আমি যাব মারে ধরে ছিল না কাছে তুই এখন কি বলেছিস কথা কি বলে উঠতে গেলে লাঠি আবার করতে গেলে মাথা তুই আবার কিছু করে বলে বলবে তাই বলছিস দিদি মোর কোলে না রে আমি তো চলতে পারি না
ও দিদি এখনকার দিনের ছেলে খবর দেওয়ার কোনো সুযোগই দেয় না। ও বল বলতো আমার কত আশা ছিল তোর বেটার বিয়েতে একটু নায়িকার মতো সাজবো আর কোচে ডুবিয়ে খাবো। তুই সবার সময় জল ঢেলে দিবি, আমি আর তোর বাড়িতে থাকবো না। আর খবরটা তুই আমার পিছন রাখবো। তাই যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাচ্ছি। কি বলো? ও তাই বলছি শুনো। বলবো না গো